হাই গাইজ, রহমান বেলাল ব্লগস থেকে নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাতারের সালা শহর। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন কিছু দেখতে পাবেন, নতুন কিছু শিখতে পাবেন, আপনাদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হবে। আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন এপিসোড। সালাল কাতারের একটি পৌরসভা ও শহর, যা রাজধানী দোহা থেকে প্রায় 15 কিলোমিটার উত্তরে অবস্থিত এবং এটি আধুনিক অবকাঠামো, কৃষি ও টেকসই উন্নয়নের জন্য পরিচিত। এখানে সালাল স্পোর্টস ক্লাব নামে একটি বিখ্যাত ফুটবল ক্লাবও রয়েছে, যারা কাতার স্টার্স লিগে খেলে। এই এলাকাটি কাতারের উত্তরাঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ এবং সবুজায়নের লক্ষ্যে কাজ করে চলেছে। সালাল কাতারের একটি পৌরসভা শহর। এই এলাকাটি প্রাচীন দুর্গ, সালাল স্পোর্টস ক্লাব, খামার, কুয়ো, ঐতিহাসিক বারজান টাওয়ার অর্থাৎ ওয়াচ টাওয়ার, সালাল পোর্ট, ফার্ম ও কুয়াশার কারণে শান্ত পরিবেশ এবং স্থানীয় সংস্কৃতির জন্য একটি সুন্দর স্থান, যা ইতিহাস ও প্রকৃতির এক মনোরম মিশ্রণ। এখানে প্রাচীন স্থাপত্যের নিদর্শন এবং প্রাকৃতিক সৌন্দর্য উভয়ই উপভোগ করা যায়। বিশেষ করে বারজান টাওয়ার থেকে সূর্যাস্তের সুন্দর দৃশ্য খুবই আকর্ষণীয়। হ্যাঁ বন্ধুরা, সালাল কাতারের একটি সুন্দর এবং ঐতিহাসিক জায়গা, যা রাজধানী দোহা থেকে খুব দূরে নয়। বিশেষ করে যারা কোলাহল এড়িয়ে ট্রানকুইলিটি চান, তাদের জন্য এটি দারুণ। এটি শিক্ষা, কৃষি এবং পরিবেশ সচেতনামূলক প্রচারাভিযানের কেন্দ্রবিন্দু, যা ইউনেস্কো এবং বৈশ্বিক শিক্ষা শহর নেটওয়ার্কের অংশ। সালাল এলাকাটি অনেক ফার্ম এবং কুয়ার জন্য পরিচিত, যা শান্ত প্রাকৃতিক পরিবেশ তৈরি করে। ব্যস্ততা থেকে দূরে শান্ত নিরিবিলি সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ জায়গা। কালচার ও হেরিটেজ, স্থানীয় সংস্কৃতি, খাবার ও ঐতিহ্য জানতে এই এলাকার প্রাণবন্ত রাস্তাগুলো ঘুরে দেখা যেতে পারে। এখানে আধুনিক সুযোগ সুবিধা রয়েছে, যেমন শপিং মল, বিনোদন কেন্দ্র এবং ভালো মানের রেস্তোরাঁ ও অন্যান্য পরিষেবা উপলব্ধ। তাছাড়াও এখানে ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণ দেখা যায়। প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত মনোরম পরিবেশ, ইতিহাস ও সাংস্কৃতিক গভীরতা। এছাড়াও পর্যটকদের জন্য বিভিন্ন কার্যক্রমের সুযোগ সুবিধা রয়েছে, যেমন ট্যুর ও সাইট সিইং। এটি সালাল আলী এবং সালাল মোহাম্মদের মতো এলাকা নিয়ে গঠিত এবং নিজস্ব ফুটবল ক্লাবও তাদের রয়েছে। সালাল মোহাম্মদ এলাকায় বড় ধরনের অবকাঠামো প্রকল্প চলছে, যা নতুন আবাসিক ও বাণিজ্যিক স্থান তৈরি করছে। এটি খামার ও কুয়ার জন্য বিখ্যাত ও পরিচিত একটি অঞ্চল, যা কাতারের গ্রামীণ দিকটি বিশ্ববাসীর কাছে তুলে ধরে। সালাল মোহাম্মদ is a historical village in the Salal municipality of Qatar, founded around 1910 and situated approximately 15 kilometers north of the capital Doha. It is renowned for its cultural heritage sites, including the Barjan Towers, also known as Salal Muhammad Fort, which were originally built in the late 19th century and renovated and extended between 1910 and 1916 from coral rock and limestones under the direction of Sheikh Mohammed bin Jassim Al Thani. These 14-meter high structures, the Western Barjar Tower, built 1910 to 1916, and the Eastern Tower, aided after 1958, served as a Ottoman troops, while also protecting local water supplies and functioning as an observatory for tracking the lunar calendar.
The village also features traditional farms, wells, and a large water reservoir filled during the rainy season, reflecting its historical role in agriculture and water management in the region. Beyond its architectural landmarks, Salal Muhammad embodies Qatar's blend of tradition and modernity with ongoing cultural events like those of Darb Al Sai, enhancing its appeal as a destination for heritage exploration. The site's unique design, including thick walls and multi-layered roofs for protection, highlights traditional Qatari construction techniques adapted to the desert environment. সালাল এর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং সম্প্রদায় কেন্দ্রিক জীবনধারা সালাল মুহাম্মদকে কাতারের ভারসাম্যপূর্ণ জীবনযাপনের জন্য পরিবার এবং ব্যক্তিদের জন্য একটি পছন্দসই স্থান করে তুলেছে। সালাল মুহাম্মদ কাতারের উত্তরাঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই শহরটি কাতারের সুষম নগর উন্নয়নের বৃহত্তর কৌশলের অংশ, যার মধ্যে রয়েছে আধুনিক অবকাঠামো, আবাসিক এলাকা এবং বাণিজ্যিক স্থান। সালাল আরবি শব্দ সালাল ভিত্তিক একটি কাতারি পেশাদার ফুটবল ক্লাব, যেটি কাতার স্টার্স লিগে প্রতিদ্বন্দ্বিতা করে কাতারি ফুটবলের সর্বোচ্চ স্তর। সালাল দুহা থেকে অর্থাৎ রাজধানী থেকে 15 কিলোমিটার উত্তরে এবং উপকূল থেকে অর্থাৎ সমুদ্র সৈকত থেকে 10 কিলোমিটার দূরে। এলাকাটি একটি বড় পানি সংরক্ষণাগারের জন্য পরিচিত এবং বিখ্যাত, যা বৃষ্টির মৌসুমে পূর্ণ হয়। আশগাল পাবলিক ওয়ার্কস অথরিটি দ্বারা একটি বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্প চলছে, যার মধ্যে নতুন রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং আবাসিক ও বাণিজ্যিক এলাকা অন্তর্ভুক্ত। এখানে শীতকালীন বাজার এবং ঐতিহ্যবাহী কাতারি সংস্কৃতির একটি মিশ্রণ দেখা যায়। আর এখন যে মাছ বাজারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাতারের সেন্ট্রাল ফিশ মার্কেট। এই 6 মাস এখানে সব মাছ পাওয়া যায়। আর এই কেন্দ্রীয় ফিশ মার্কেটের অবস্থান সালাল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এখানের অধিকাংশ মাছই সামুদ্রিক মাছ, আর এখানে যারা ব্যবসায়ী মাছ বিক্রেতা তাদের অধিকাংশই বাংলাদেশি। এটা একটা আশার বিষয় যে বাংলাদেশের অধিকাংশ মানুষ এখানে মাছ ব্যবসার সাথে জড়িত এবং মাছ বেচা কেনা এবং চাকরির জন্য তারাই এখানে এগিয়ে। What a beautiful fish market you have. Yes, okay. Excuse me, madam. Little fish coming, not too much coming. Today little fish coming because outside too much winds. Barakuda. This is Barakuda. Fish. Sulus, little fish. Sumal hamur. Hamur not sumal. Different. Not the safi. Beautiful. And they're so immaculately clean and a big variety of fish. বারজান টাওয়ার কাতারের একটি ঐতিহাসিক স্থান, যা 1910 সালের দিকে রাজধানী দোহা থেকে 20 কিলোমিটার উত্তরে সালাল মুহাম্মদ গ্রামে নির্মিত হয়েছিল, যা পর্যবেক্ষণ এবং প্রতিরক্ষা কাজে ব্যবহৃত হতো। বারজান অলিম্পিক পার্ক কাতারের সালাল অঞ্চলে অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন ক্রীড়া পার্ক, যা 2014 সালে উদ্বোধন করা হয়েছিল। আলী বিন জসিম পার্ক কাতারের সালাল আলী এলাকায় অবস্থিত একটি জনপ্রিয় পাবলিক পার্ক, যেখানে পরিবার ও শিশুদের জন্য একটি চমৎকার বিনোদন কেন্দ্র। সালাল সেন্ট্রাল মার্কেট হলো কাতারের একটি বৃহৎ বাজার, যেখানে তাজা মাছ, মাংস, শাকসবজি, ফল ও পশুপালনের বিশাল সমাহার পাওয়া যায়। কাতারে নর্থ গেট মল নামে একটি বড় শপিং এবং বিনোদন কেন্দ্র, যা আল শামাল রোডে অবস্থিত এবং একটি আধুনিক নকশায় তৈরি, যেখানে শপিং